মুসলমান হ্যাঁ কই মাইকেলাল যে দেখাতে পারবে সেইখানে কেউ মামলা করেছে? নো। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ প্রশ্ন করতে চাই, মমতা খালা, মমতা আপা, মমতা বউ, জবাব তোমাকে দিতে হবে। কারণ তুমি বাংলার মুখ্যমন্ত্রী। সরকারি টাকায় কোনো মন্দির করা যায় না, কোনো মসজিদ করা যায় না, কোনো গির্জা করা যায় না। আপনারা দেখুন, এই বাংলায় 30 বছর বামপন্থ সরকার করেছে, 34 বছর এই কই মাইকেলাল যে বামপন্থ সরকার সরকারি টাকায় মন্দির করেছে, মসজিদ করেছে, দেখাতে পারবে না। তার আগে 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে এই বাংলায়, দেখাতে পারবে যে কোনো সরকারি টাকায় মন্দির হয়েছে, মসজিদ হয়েছে? নো। হোয়াইস আমার পশ্চিমবাংলার বাইরে যে বিজেপিকে ওরা বারবার বলে সাম্প্রদায়িক দল, সেই সাম্প্রদায়িক দল ডবল ইঞ্জিনের সরকার ভারতবর্ষে 20টা রাজ্যে রাজত্ব করছে। এই 20টা রাজ্যে কেউ দেখাতে পারবে যে ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার সেখানে সরকারি টাকায় মন্দির করেছে, মসজিদ করেছে? দেখাতে পারবে? হোয়াইস রাম মন্দির অযোধ্যাতে হয়েছে আমার সুপ্রিম কোর্টের আদেশে, এবং তার 1 কিলোমিটার দূরে মসজিদ হচ্ছে। সেই রাম মন্দির যে তৈরি হচ্ছে সেখানে রাম মন্দির ট্রাস্ট করে হচ্ছে। যদি সরকার মনে করত, কেন্দ্রের সরকার এবং যোগী সরকার, দুটো সরকার মিলে ওই রাম মন্দিরটা সোনার করে দিতে পারত, কিন্তু করেনি। সেখানে ট্রাস্টের মাধ্যমে জনগণের টাকা নিয়ে সেখানে রাম মন্দির হচ্ছে। আজকে হুমায়ুন কবির যে কিনা নিজের বাপের টাকায়, জনগণের টাকায় সে বেলডাঙ্গাতে একটা মসজিদ করছে, তাহলে মমতা ব্যানার্জি সরকারি টাকায়, যে সরকারি টাকায় উনি মন্দির বানালেন, সে সরকারি টাকা মমতা ব্যানার্জির বাপের, মমতা ব্যানার্জির খালোপ্পার, নাকি মমতা ব্যানার্জির বাপ জমিয়ে গেছিল? এ টাকা বাংলার মুসলমানের টাকা, টাকা বাংলার হিন্দুদের টাকা, এ টাকা বাংলার অধিবাসী টাকা। সেই সরকারি টাকায় তুমি মন্দির বানিয়ে দিলে। হুমায়ুন সেখানে বেলডাঙ্গাতে মসজিদ করবে, সেই মসজিদ সে হুমায়ুন তার বাপের নামে করছে না, হুমায়ুন তার খালুর নামে করছে না, হুমায়ুন তার চাচার নামে করছে না, হুমায়ুন তার নানির নামে করছে না, হুমায়ুন করছে আল্লাহর উপাসনা ঘর, মসজিদ। সেখানে তার নিজের টাকায় এবং ইসলামিক ফাউন্ডেশন নামে একটা ট্রাস্ট করে সে করছে এবং জনগণের দানে করছে। সেইখানে প্রথমে মামলা করলো, প্রথমে মমতা ব্যানার্জি 4 তারিখে ওকে মসজিদ করার দায়ে আজাদ করে দিল। 5 তারিখে আমি মামলা লড়লাম, মামলায় আমরা জিতলাম। জিতে 6 তারিখে শিলান্যাসে আমি গেছিলাম, আপনারা দেখেছেন, লক্ষ লক্ষ মানুষের ভিড়। উত্তরে তাকায় মাথা, দক্ষিণে তাকায় মাথা, পূর্বে তাকায় মাথা, পশ্চিমে তাকায় মাথায় মাথা। এদিকে কৃষ্ণনগর হাইওয়ে, এদিকে তোমার বহরমপুর, শুধু মাথা। সেই 6 তারিখে মমতা ব্যানার্জি, মমতা খালা এখানে 6 তারিখে সভা করলো কলকাতায়। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, লোকের দেখা নেই। কারণ বাংলার বুকে সেদিনকে সমস্ত মানুষ হুমায়ুনের ডাকে সেই মসজিদ উদ্ঘাটনে। কারণ আজকে মমতা বুবু নট করে মমতা ব্যানার্জি যদি এক বাপের পয়দা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার জবাব দেবে। 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। মুসলমানরা তোমাকে কুর্সিতে বসিয়েছে, আর সেই মুসলমানদের তুমি বাবরি মসজিদ করার জন্য হুমায়ুনকে আজাদ করে দিলে। তাহলে তোমাকে কেন আজাদ করা হবে না? তুমি তো সরকারি টাকায় করছো, হুমায়ুন তো তার বাপের টাকায় করছে, তুমি 4 টাকায় করছো। আজকে ওয়াকাফ আন্দোলন যখন মুসলমানরা করতে গেল, বললো না করা যাবে না, আমি তোমাদের মসিয়া, আমি তোমাদের মমতা খালা, আমি তোমাদের মমতা বাবু, আমি তোমাদের মমতা আপা, করতে দিল না। 5 মাস আগে ডিক্লেয়ার করলো, করতে দিল না। ঠিক 5 দিন আগে যখন ফিলাপের পাল্টা সভা করে করে ওকে ঘরে